এই স্কুলটা প্রতিদিন 2টার সময় ছুটি হয়। হেডমাস্টার আসি, সে ধরেন 11টা 10টা তার ইচ্ছে মতো। বৃষ্টিতে কম আইছে বুঝছেন, এই জন্য ছুটি দিয়ে আসে। ঠিক আছে, এটা আপনার নাকি যোগাযোগ করবো না, আপনার মানে আমি বেশি করে লাগবে না, আমি কথা মানে। বরগুনায় অবহেলা অব্যবস্থাপনায় ধুঁকছে প্রাথমিক শিক্ষা। সরকারি নির্দেশনা অমান্য করে আগেভাগেই ছুটি। এই স্কুলটা প্রতিদিন 2টার সময় ছুটি হয়। একজন শিশুর শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু বরগুনার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অনেকগুলোতেই নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। এই স্কুলের ছাত্র ওই বাড়ি লতাকাটা দেবে কা, ওই ওই জায়গা ছাত্র মডেলে দেবে কা। আর যদি ভালো লেখাপড়া করে কোনো ছাত্র গার্ডিয়ান দেয় দূরে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চালু থাকার কথা থাকলেও বাস্তবে অনেক বিদ্যালয়ে দুপুর 2টার মধ্যেই ছুটি দিয়ে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করছেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। আমাদের এই জায়গায় ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে নিম্ন। ধরেন 5টা ক্লাসে 4জন 5জন ছাত্রছাত্রী থাকে, সে আসে 10টা 11টায়, আইসা 2-1 ঘন্টা থেকে আবার চলে যায়। এরকম হইলে আমাদের এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যেতে আছে। ছুটি 2টা 2:30টার ভিতরে ছুটি হয়ে যায়, কিন্তু টাইম হলো 10টা থেকে 4টা পর্যন্ত। হেডমাস্টার আসি, সে ধরেন 11টা 10টা তার ইচ্ছে মতো, সে তার ইচ্ছে মতো সে প্রতিষ্ঠানে চালাইতে আছে। স্থানীয়দের অভিযোগ, অনেক বিদ্যালয়ে নিয়মিত দুপুর 1:30 থেকে 2টার মধ্যেই পাঠদান শেষ করে ছুটি ঘোষণা করা হয়। আর আজ 1 ঘন্টা আধা ঘন্টা থেকে হেডমাস্টার চলে যাবে, হেডমাস্টার কামাই নেই, পুরো টাইম নেই, একদিন এক ঘন্টার টাইম ওই টাইম। ওই দিন আমরা আইসেন আইলে 10টায় আইবেন, 8টা আবার 11টা চলে যাবেন, এই আর কামাই লইয়া যারা খায় শুকো যারা খায় হ্যাঁ কামাই লইয়া। এতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের পাঠ থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রাথমিক শিক্ষার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গত 22 জুলাই দুপুর 2টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বরগুনার সদর উপজেলার 9 নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের বাইন শর্মেতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ তালাবদ্ধ। একই সময়ে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র দেখা যায়। এলাকাবাসীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জেলার আরও অনেক বিদ্যালয়েই সরকারি সময়সূচি উপেক্ষা করে আগেভাগেই ছুটি দেওয়া হয়। বাইন শর্মেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থী কম থাকায় সেদিন দুপুর 2টায় ছুটি দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এভাবে ছুটি দেওয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে সাংবাদিকদের অনুরোধ করেন এবং তাদের ম্যানেজ করার কথাও বলেন। মাদক সংক্রান্ত অভিযোগ সম্পর্কে তিনি দাবি করেন এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। সবেমাত্র 2:30 বাজে, এর ভিতরে আপনার স্কুল বন্ধ, আপনি কি স্কুলে আসছিলেন? জি, তাহলে এই যে 2টার ভিতরে স্কুল ছুটি দিয়েছেন কি কারণে? বৃষ্টিতে কম আইছে বুঝছেন, এই জন্য ছুটি দিয়ে আসে। ঠিক আছে, এটা আপনার নাকি যোগাযোগ করবো না, আপনার মানে আমি বেশি করে লাগবে না, আমি কথা মানে। চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন মুঠোফোনে জানান তিনি ছুটিতে রয়েছেন। বিষয়টি নিয়ে পরে দেখা করে কথা বলার অনুরোধ করেন। এ বিষয়ে বরগুনা সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সারা সুলতানা বলেন, প্রধান শিক্ষক প্রয়োজনে অফিসে যেতে পারেন, তবে অন্য শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করতে হবে। বিকাল 4টার আগে বিদ্যালয় বন্ধ করার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সে আজকে অফিসে আসছিল, অফিসিয়াল কিছু কাজ নিয়ে। কোন শিক্ষকই এখানে নাই, পতাকাও নাই, প্লাস একদম কিছু গেটে তালা মারা। আচ্ছা, আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলছি। আপনি বললেন যে প্রধান শিক্ষক সে অফিসে ছিল, কিন্তু প্রধান শিক্ষক যে কথা বলছে সেটা আমাদের কাছে রেকর্ড আছে। উনি বলছে যে উনি বিদ্যালয়ে ছিলেন এবং হইলো যে উনি কিছুক্ষণ আগে উনি বাড়িতে গেছেন। আচ্ছা, সরি, মানে বাইন সমেত তো বলছেন। বাইন সমেত না, উনি অফিসে আসে নাই, ওনার ভাই আসছিল। তুমি ভাই তো, চেহারা প্রায় কাছাকাছি একরকম। না, অবশ্যই নিয়ম যেটা 9টা 4টা সেটা তৈরি করতে হবে। বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাইলা জেরিনা আক্তার বলেন,
বিদ্যালয় ছুটির বিষয়টি আমাদের জানা আছে। বাইন শর্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার সতর্ক করা হয়েছে। এবার তাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দেওয়া হবে এবং একদিনের বেতন কর্তনের ব্যবস্থা নেওয়া হবে। যে তারা দুইটা স্কুল বন্ধ দিয়ে চলে যায় বা তালা দিয়ে যায়, এখানে আমি ছবি নাই তো, সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এত বেশি স্কুল আছে এই বরগুনা সদরে, যে অন্যান্য উপজেলা থেকে 100 স্কুল বেশি আছে। তো এই দুইজনের পক্ষে এতগুলো স্কুল আসলে করা প্রতিদিন পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। তারপরেও তারা অনেক চেষ্টা করে, আমিও করি, আমিও অনেক স্কুলে ফোন দেই। জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বরগুনার 945টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সব বিদ্যালয় নিয়মিত পরিদর্শন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে অনেক বিদ্যালয়ে শিক্ষার্থী কম রয়েছে, এ তথ্য আমাদের কাছে আছে। কিন্তু দুপুর 2টায় বিদ্যালয় ছুটি দেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। 2টার আগে ছুটি দেয় এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। তাছাড়া ছাত্রছাত্রী অনেক স্কুলই কম আছে। বেশ কিছু স্কুলে 20 জন, 25 জন, 30-50 ছাত্র আছে। কিন্তু কোনো শিক্ষক নির্ধারিত সময়ের আগে স্কুলে থেকে চলে আসে এরকম কোনো রেকর্ড আমাদের কাছে নাই। যদি আপনারা রেকর্ড দেন বা আমরা যদি তথ্য পাই আমরা ব্যবস্থা নেব তাদের। না, একেবারে ছাত্রছাত্রী নাই এরকম কোনো স্কুল নাই। তবে সর্বনিম্ন যেটা আছে সেটা 20 জন, 22 জন, 25 জন, 30 এভাবে ছাত্র আছে। কিন্তু অধিকাংশ কিছু গ্রামের কিছু স্কুল আছে প্রত্যন্ত ছাত্রছাত্রী খুবই কম, এবং সেখানে আমরা ছাত্রছাত্রী বাড়ানোর জন্য হোম ভিজিট বা অন্যান্য কার্যক্রমগুলো চালু আছে। সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করলেও মাঠ পর্যায়ে এমন অনিয়ম সেই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নিয়মিত মনিটরিং, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই প্রাথমিক শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।